This is not your area. প্রায় ৩,৪৮৮ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত চীন ও ভারত সীমান্ত। সেখানে ভারতের 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। অঞ্চলগুলো হলো জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশ। বিশাল এই সীমান্ত এলাকা নিয়ে দুই দেশের বহু বিরোধ রয়েছে, কারণ প্রায় ভারত নিয়ন্ত্রিত সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলকে নিজেদের দাবি করে আসছে চীন। এবার হঠাৎ করে ভারতের আরেকটি অঞ্চল নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। ভারতের অরুণাচল প্রদেশের পর কাশ্মীরের সাগগাম উপত্যকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। নয়াদিল্লিকে স্পষ্ট করে চীন জানিয়েছে ওই অঞ্চল একান্তই তাদের, যেখানে তারা যা খুশি করতে পারে। 12 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং এ দাবি করেন। এ সময় তিনি কাশ্মীরের সাগগাম উপত্যকা নিয়ে ভারতের সার্বভৌমত্বের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। পিটিআই মাওনিং এর কাছে সাগগাম ভ্যালিতে চীনের অবকাঠামো উন্নয়নের বৈধতা সম্পর্কে মতামত জানতে চাইলে মাওনিং বলেন, সাগগাম উপত্যকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা চীনের জন্য সম্পূর্ণভাবে ন্যায্য, কারণ এটি তাদের নিজস্ব ভূখণ্ড। ভারতের এই অবস্থানের জবাবে মাওনিং বলেন, গত শতকের 60-এর দশকে চীন ও পাকিস্তান সীমান্ত চুক্তি সই করেছিল এবং দুই দেশে তাদের সীমান্ত চিহ্নিত করেছিল। দুই সার্বভৌম রাষ্ট্রের এই ধরনের চুক্তির পূর্ণ অধিকার রয়েছে। ভারত ও চীনের মধ্যে দীর্ঘকাল ধরেই সীমান্ত বিরোধ চলে আসছে। বিরোধ মেটাতে 2024 সালে হিমালয়ের সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে দুই দেশ একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছায়। তবে অরুণাচল প্রদেশের সহ বিভিন্ন অমীমাংসিত সীমান্ত নিয়ে দুই পরাশক্তির মধ্যে এখনো উত্তেজনা রয়েছে। সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিল বর্তমান কাশ্মীরের সাগগাম উপত্যকা।